অত্যন্ত পরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব সাংবাদিক মাসুদ কামাল বলছেন, তাহলে তো শেখ হাসিনাই সঠিক ছিল। সিনিয়র সাংবাদিক বিএনপি ঘরানার সাংবাদিক নেতা এম এ আজিজ তো বলছেন, আমরা কেউ চিনতে পারিনি, সঠিকভাবে শেখ হাসিনাই চিনেছিল যে বাংলাদেশের ক্ষতি করার জন্য এই বিশ্ব বাটপার ইউনূসকে এখানে বসানো হবে। সাংবাদিক আনিস আলমগীর বলছেন, ফ্যাসিস্ট বলে ভুল করেছি, আসলে শেখ হাসিনাই ঠিক ছিল। তীব্র শেখ হাসিনা সমালোচক সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ বলছেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেছি, আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই, আসলে সে ফ্যাসিস্ট না, সে ছিল ন্যাশনালিস্ট এবং বেস্ট ম্যানেজার। এভাবে সাংবাদিক মাহবুব কামাল একই শব্দ উচ্চারণ করছেন, শেখ হাসিনাই সঠিক ছিল। বর্তমান সরকারের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তির তিনটি বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে আমার মতামত জানতে চেয়েছেন, এ বিষয়ে আজ কথা বলবো। তার পূর্বে তাদের মতামতগুলো বা তারা কি বলেছে সেটা শুনিনি। প্রথম শুনতে চাই সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। তিনি এই সরকারেরই পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে কি বলেছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তার বক্তব্য, আমরা সেটা একটু শুনে আসি। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা ব্যবস্থা করেছেন, আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? তিনি রোহিঙ্গা করিডোরের নামে, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষের সাথে আপনি কথা বলেননি, এদেশের রাজনৈতিক দল সমূহের সাথে কোন আলাপ আলোচনা করেননি। অত্যন্ত এরোগেন্টলি আপনার সেই উপদেষ্টা বলছে তাতে নাকি কিছু যায় আসে না। আপনি সম্মানের সাথে বাংলাদেশে এটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করুন। ওনার কথাটা শুনলেন, উনি বলছেন, ডক্টর খলিলুর রহমান সম্পর্কে বলছেন যে তিনি একজন বিদেশি নাগরিক, তাকে রাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা, রোহিঙ্গা বিষয়ক বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার মতো অভিযোগ, এবং তাকে বলছেন যে ডক্টর ইউনূস, আপনার কি আক্কেল জ্ঞান নেই? এখন এই প্রসঙ্গে ওই দলের অন্য নেতাদের আরো কিছু বক্তব্য আমরা একটু শুনি। খলিলুর রহমানের মতো একজন বিতর্কিত এবং করিডোর, চ্যানেল, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে কুশীলব বলে পরিচিত কি করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ পান? এই প্রশ্নটি কিন্তু এখন খুব বড় হয়ে থাকে। খলিলুর রহমানের মতো একজন বিতর্কিত এবং করিডোর, চ্যানেল, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে কুশীলব বলে পরিচিত কি করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ পান? এটা শুনলেন রুহুল কবির রিজভির বক্তব্য, যিনি বিএনপির খুব গুরুত্বপূর্ণ এক ব্যক্তি। এর সঙ্গে আমরা আরো একজন ব্যক্তির কথা শুনি, ডক্টর মোশাররফ হোসেন, তিনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গতকালের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকেও অব্যাহতি দেওয়া প্রয়োজন হবে। ডক্টর মোশাররফ হোসেন বলছেন যে তাকে অব্যাহতি দিতে হবে। এখন ডক্টর মোশাররফ হোসেনের বাইরেও আরো একটি বক্তব্য আমরা শুনি, বর্তমান সরকারের একজন উপদেষ্টা, প্রভাবশালী উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, তিনি কি বলছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই বিদেশি নাগরিক, উপদেষ্টাদের অনেকেই। এই আলাপ দীর্ঘদিন থেকে চলছে এবং এটা আস্তে আস্তে বেশ সিরিয়াস হয়ে উঠছে। সিরিয়াস হওয়া উচিত। বাংলাদেশের একটা সরকারের মধ্যে যদি অনেক বিদেশি নাগরিক, এক্সক্লুসিভলি অথবা দ্বৈত নাগরিকত্ব থাকে, সেটা আপনারা তিনজনের কথা শুনলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন, ডক্টর ইউনূস, আপনার কি আক্কেল জ্ঞান কিছু নেই? একজন বিদেশি নাগরিককে আপনি নিরাপত্তা উপদেষ্টা করেছেন, রোহিঙ্গা বিষয়ক দায়িত্ব দিয়েছেন, তার কাছে সেনাবাহিনী বা প্রতিরক্ষা বিভাগের সব নিরাপত্তা তুলে দিচ্ছেন। তিনি ইউনূসের আক্কেল জ্ঞান নাই এমন কথা বলছেন। তারই দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি স্পষ্টভাবে বলেছেন, বিদেশি নাগরিককে এইরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। ওই দলেরই স্ট্যান্ডিং কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন,
তিনি একই কথা পুনরাবৃত্তি করেছেন এবং ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে তারা বাইরে এসে প্রেস ব্রিফিং করেছেন। সেখানে ডক্টর মঈন খান এবং জনাব সালাউদ্দিন দুজনেই বলেছেন, আমরা ইউনূসকে বলে এসেছি এনসিপির 2 জন এবং এই ডক্টর খলিলকে বাদ দিতে হবে, পদত্যাগ করতে বলতে হবে, পদত্যাগ না করলে তাদের বিদায় দিয়ে দিতে হবে। অর্থাৎ বিএনপির এই 3 নেতার দৃষ্টিতে ডক্টর খলিলুর রহমান বিদেশি নাগরিক, তার কাছে বাংলাদেশের নিরাপত্তা কোনোভাবে সিকিউর না, তার কাছে বাংলাদেশের বর্ডার অন্যদের হাতে তুলে দেওয়ার মতো অভিযোগ তার বিরুদ্ধে। বিএনপির বর্তমান ক্যাবিনেটের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান একই কথা বলেছেন। সমস্যারে 3 জনের কথার মোদ্দা বিষয় হচ্ছে খলিলুর রহমান বিদেশি নাগরিক, তার কাছে বাংলাদেশের নিরাপত্তা বা বাংলাদেশের প্রতিরক্ষা কোনোভাবেই নিরাপদ নয় এবং বাংলাদেশের বর্ডার করিডোরের নামে সে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। পরিষ্কার, সেই খলিলুর রহমানকে জনাব তারেক রহমান তার ক্যাবিনেটের পররাষ্ট্রমন্ত্রী করেছেন। সেই খলিলুর রহমানকে, যার সম্পর্কে বিএনপির 3 নেতার বক্তব্য শোনালাম, তারা বলছেন বিদেশি নাগরিক, ইউনূস তার কি আক্কেল জ্ঞান নাই বিদেশি নাগরিককে নিরাপত্তা উপদেষ্টা করা, করিডোরের নামে বাংলাদেশের সার্বভৌমত্ব তুলে দেওয়া। শুধু সেখানেই শেষ নয়, ইউনূস সরকার মেয়াদ শেষের পূর্ব মুহূর্তে বাংলাদেশের সর্বকালের ইতিহাসে যে গোলামী চুক্তিটি করেছে, সেই গোলামী চুক্তি নিয়ে সারা দেশের সকল মহল যখন তীব্র ক্ষোভে ফেটে পড়ছে যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বকীয়তার কিছু অবশিষ্ট নেই, অর্থাৎ বাংলাদেশ যদি বিদেশ থেকে তেলও কিনতে চায় অন্য কোনো দেশের থেকে, অনুমতি নিতে হবে আমেরিকার। অর্থাৎ আমার স্বাধীন সত্তা, আমার অধিকার কিছুই নাই, আমরা অন্যের গোলামী চুক্তির অধীনে তার কাছ থেকে অনুমতি নিতে হবে, তার কাছ থেকে বোয়িং কিনতে হবে, তার কাছ থেকে কৃষি জাতীয় দ্রব্য কিনতে হবে এবং দর কষাকষিও করা যাবে না। এমন গোলামী চুক্তির শেষ না, নতুন করে আবার প্রতিরক্ষা চুক্তির নামে নতুন আরো 2টি চুক্তির খসড়া তৈরি হয়ে গেছে। এই সব চুক্তি নিয়ে যখন অনেক আলাপ আলোচনা হলো, তীব্র ক্ষোভ শুরু হয়ে গেল বিভিন্নভাবে, তখন এই খলিলুর রহমান খুব দাম্ভিকতার সঙ্গে বললেন, এই চুক্তি দেশের বড় 2টি দলের সঙ্গে আলোচনা করে তাদের কনসেন্ট নিয়েই করা হয়েছে, তারা কনসার্ন। যখন এই কথাটা খলিলুর রহমান বললেন, তখন কিন্তু খলিলুর রহমান বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। বিএনপির পক্ষ থেকে কিন্তু একবারও বলা হয়নি যে না, ইউনূসের এই গোলামী চুক্তির বিষয়ে আমরা কোনো মতামত দেইনি। জামাত ইসলামী পার্লামেন্টে ব্যাপক সংখ্যক সদস্য নিয়ে উপস্থিত, পার্লামেন্টে তারা এই চুক্তি নিয়ে আলোচনা করা উচিত এমন শব্দটি উচ্চারণ করে নাই। গোলামি না আজাদি এই স্লোগান দেওয়া ইউনূসের প্রোডাক্ট, কিংস পার্টির, এনসিপির লোকেরা পার্লামেন্টে কোনো কথা বলেন নাই। নানা রকম বিষয়ে উচ্চকিত কণ্ঠ, জোনায়েদ সাকি, আমদা আলিব রহমান পার্থ মুখে কুলুপ এঁটে বসে আছেন, কোনো কথা বলছেন না। অর্থাৎ ওই গোলামী চুক্তিতে যে তাদের সম্মতি ছিল, যেটা ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা বর্তমানে তারেক জিয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন, সেটাকে কার্যত তারা স্বীকার করে নিলেন। আলটিমেট কি দাঁড়ালো? বাংলাদেশের নিজস্ব স্বকীয়তা, স্বাধীন সার্বভৌম একটা দেশ হিসাবে আমার যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব অন্যের কাছে বিক্রি করে দেওয়ার চুক্তিকে রিভিউ তো করলেনই না, সেইটাকে ত্রয়োদশ জাতীয় সংসদের একপাক্ষিক নির্বাচনে যারা নির্বাচিত সেই সরকার অনুমোদনও করলেন। জনমনে প্রশ্ন উঠেছে, তাহলে তারেক জিয়া সরকারের প্রভাবশালী ব্যক্তিরা যাকে বলতেন বিদেশি নাগরিক, যার কাছে দেশের প্রতিরক্ষা নিরাপদ না, যে দেশের করিডোর তুলে দেয় বিদেশের কাছে, সেই ব্যক্তিকে মন্ত্রী হিসাবে গ্রহণ করতে হয়েছে কোন এমপি না হওয়া সত্ত্বেও। প্রশ্ন উঠেছে, তারেক জিয়ার উপরে এই ওহী নাজেল কোত্থেকে এসেছে? তাহলে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রশ্নটি উঠেছে, আসলে তারেক জিয়া সরকার নেপথ্যে কে? আসলে কার সরকার? এখন পর্যন্ত সালাউদ্দিন, রুহুল কবির রিজভী, ডক্টর জাহিদুর রহমান
কেউ কিন্তু তাদের পূর্ব কথা প্রত্যাহার করে বলেন নাই যে না, পূর্বে আমরা যেটা বলেছিলাম ওটা ঠিক না, সালাউদ্দিন ওই ডক্টর খলিলুর রহমান বিদেশি নাগরিক না, বাংলাদেশের প্রতিরক্ষা তার কাছে নিরাপদ নয়, বাংলাদেশের বর্ডার তার কাছে নিরাপদ নেই, কথা যেটা বলেছিলাম এটা সঠিক না, কিন্তু এখনো বলেনি। এবং গোলামি চুক্তির বিষয়েও তারা পূর্বে যেটা বলেছিলেন সেই ব্যাপারে কিন্তু তারা নিশ্চুপ। প্রশ্ন উঠেছে, তারেক জিয়া সরকার আসলে প্রকৃতপক্ষে কার সরকার? ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন, ডক্টর ইউনূসের সরকারের কন্টিনিউশন হচ্ছে এই সরকার, ইউনূস সরকারের এক্সটেনশন হচ্ছে এই সরকার। এবং ইউনূস সরকার তো পরিষ্কার যে বিদেশিদের দ্বারা তাদের প্রতিনিধি হিসাবে একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে বসানো সরকার ছিল, পাপেট সরকার। টার্গেটটা ছিল শেখ হাসিনা যখন বলেছিলেন বাংলাদেশের পোর্টের কর্তৃত্ব দিতে হবে, সেন্ট মার্টিনের উপর নিয়ন্ত্রণ দিতে হবে, বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে, তাদের বাণিজ্যের সুযোগ করে দিতে হবে, এবং যদি সম্ভব হয় বাংলাদেশের একাংশ নিয়ে একটি নতুন রাষ্ট্র করার যে ষড়যন্ত্র, সেক্ষেত্রেও চুপ থাকতে হবে। শেখ হাসিনার সেই কথাগুলি এখন তো প্রতিফলিত হচ্ছে। যারা বলতেন শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য এমন সব অভিযোগ আনছে, তাদের মধ্যে এখন খুব উচ্চকিত কণ্ঠে যারা কথা বলতেন, অত্যন্ত পরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব সাংবাদিক মাসুদ কামাল বলছেন, তাহলে তো শেখ হাসিনাই সঠিক ছিল।